নন্দিত কথা সাহিত্যিক ও নাট্যকার হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন আজ। এ উপলক্ষে গাজীপুরের পিরুজালি গ্রামে লেখকের নন্দনকানন নুহাশপল্লীতে তাকে শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসায় স্মরণ করেন পরিবারের সদস্য, ভক্ত, শুভান্যধ্যায়ী ও নুহাশপল্লীর কর্মীরা। দিনের শুরুতে সন্তানদের নিয়ে লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্ত্রী মেহের আফরোজ শাওন, হিমু পরিবহনের সদস্য ও অনুরাগীরা। গাজীপুর প্রতিনিধির প্রতিবেদন। দিনটিকে ঘিরে গেল রাতে মোমবাতি প্রজ্বলন ও কেক কাটেন নুহাশপল্লীর কর্মীরা। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লেখকের ভক্ত অনুরাগীরা নুহাশপল্লীতে ভিড় জমান। তার সমাধিতে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। স্যার নাই, আজকে 13 বছর চলে। স্যারকে অনেক স্মরণ করি এবং স্যারের সাথে দীর্ঘদিন থাকার কারণে স্যারের অনেক মোহয় আছি। আসলে স্যার আমাদের মধ্যে বেঁচে আছে মনে করি। এখানকার বৃক্ষ, মাটি, ঘাস, গাছ, তরুলতা সবার মধ্যে স্যার আসলে বেঁচে আছে। আসলে মনে হয় স্যার আছে। এখানে অনেক স্কুল কলেজ, অনেক সামাজিক লোক, আশেপাশের বিভিন্ন গুণীজ্ঞানী ব্যক্তিবর্গ এখানে তার জন্মদিন পালন করার জন্য সশরীরে এসেছে। লেখকের পরিবার জানান, দুই পুত্র নিশাদ ও নিনিত এবং নুহাশপল্লীর কর্মীরা লেখকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শুধু বিশেষ দিনে নয়, সারা বছরই স্মরণ করেন লেখকের স্ত্রী শাওন। আমার বাবা বাংলাদেশের জন্য আর বাংলা ভাষার জন্য কতগুলো কাজ করলো, আমরা ওটা করি। আমরা স্ট্রাইভ করি যে আমাদের ভাষার জন্য, আমাদের দেশের জন্য আমরা এইটুকুন মাথায় রাখি যে আমাদের ফিউচার, আমাদের জেনারেশন, তাদের তো এগুলো ছোটোখাটো হলেও জানতে হবে। হুমায়ুন আহমেদকে নিয়ে বিশেষ দিনে আমার কোনো আলাদা কোনো ভাবনা হয় না, বরং বলবো বিশেষ দিনের চেয়ে সাধারণ দিনগুলোতে আমি বেশি করে তাকে অনুভব করি। কিন্তু আমি পরিবারের একজন হিসেবে বা ওনার সঙ্গিনী, কর্মসঙ্গিনী, পারিবারিক সঙ্গিনী হিসেবে আমি ওনাকে প্রতিদিন একইভাবে অনুভব করি। ভূতবিলাস, বৃষ্টিবিলাস আর লীলাবতী দিঘির ঘোলা জলে হুমায়ুন ছিলেন, আছেন এবং থাকবেন। তার সৃষ্টিকর্মের মধ্যে আরও হাজার বছর বেঁচে থাকবেন পাঠক ও ভক্ত অনুরাগীদের হৃদয়ে। এসএটিভি নিউজ ডেস্ক।